Swiss gate. Assalamu alaikum guys, welcome back to new another video. Today we are going to our Swiss gate. So Where Pani is going? where Pani is going. আমার বন্ধু আলামিন খুব ইংলিশ পারে বন্ধু প্লিজ রাতের বেলা ইংলিশে বেশি ঢুকে তো আরে ভাই, আমাদের এখানে আছে বিভিন্ন দেশের গবেষক রাহাত পিছনে কোন দেশে নাইজেরিয়ান। নাইজেরিয়া না না আমেরিকা হ্যাঁ বন্ধু রাহাত প্রায় সপ্তাহে 2 থেকে 3 দিন আমেরিকা যায়। কাউসার কোন দেশে দেশি প্রোডাক্ট ও হচ্ছে ইন্ডিয়ান। কাউসার ইন্ডিয়া আগেও কি শিওর আমরা আসলে সুইচ গেটে যাচ্ছি প্রায় 1 বছর থাকলাম 1 বছরের মধ্যে একবারও আমি যাইনি। সো আমাদেরকে গাইড করতেছে আলামিন হোস্ট হিসেবে আছি। সব বিশ্বাসী আমরা বিশ্বাসী বাট আমার বিশ্বাস হচ্ছে না আলামিনের উপর ইতিমধ্যে 2বার ও ফেল করছে গাইড দিতে। তো আমরা একটা গ্রামের ভিতরে যাচ্ছি। আসলে এই গ্রামের রাস্তাগুলো এমন যে প্রত্যেকটা অলিগলি মনে হয় যে এটা দিয়ে সুটকেস, এটা দিয়ে সুটকেস। হ্যাঁ রোডগুলো সেম, প্রতিটা রাস্তায় সুন্দর। অনেক সুন্দর। তো আমরা এসে গেছি সুইচ গেটে, বেশি দূর না, সেন্ট্রাল ফিল্ড থেকে। এই তো সুইচ গেট। পাঁচ মিনিট হাঁটার পরে আমরা সুইচ গেটে আসলাম। যদি এই সুইচ গেটটা বেশি বড় না, পানি তেমন নাই। অ্যামেজিং বিষয় যে আমাদের এখানে হচ্ছে লাস্ট 20 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু সুইচ গেটে তেমন পানি নেই। যে গ্রামের ছেলেপেলে খেলতেছে। আলামে এনে তোমাদের কেমন লাগতেছে সুইচ গেট বলো? অসাধারণ। যদি আমি অনেকবার আসছি, তোমাদের কেমন লাগছে তোমরা বলো ভাই। যদি আমি আমার ভালো লাগতেছে না। মেন কথা আমাদের এলাকায় হচ্ছে এর থেকে অনেক বড় সুইচ গেট রয়েছে। রাহাত ভালো, তোমার কেমন লাগতেছে? হ্যাঁ বলো রাহাত। আমি যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কাউসার কেমন লাগতেছে শুধু পানির সাউন্ড বলো? অস্থির 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 লাগতেছে সুইচ গেট। সুইচ গেট বলে অস্থির লাগতেছে বলো? যা স্থির নয় তাই অস্থির, তাই স্থির নয়। আসার পর প্রথম দিনে আমরা হচ্ছে সুইচ গেট দেখলাম, এখন যাচ্ছি প্রাগোডা। আসলে আমরা সুটকেসের স্থাপত্য বিদ্যা নিয়ে কিছুক্ষণ গবেষণা করলাম। কেমন দেখলাম? কেমন করো তারপর বলি। কি বুঝলাম কি বুঝলাম বলো? জুনিয়ররা দেখবে অবশ্যই ভিডিও দেখো। এখানে মূলত সুটকেসটা ঠিক জায়গায় দেওয়া হয়নি, কারণ যেহেতু সামনে ওইরকম স্রোত নাই, আবার পানি আটকানোর মতো ব্যবস্থা নেই। আবার মনে করো যে সামনের জমিগুলোতে যদি সেচ দেওয়ার লাগতো তাহলে সুটকেসটার প্রয়োজন পড়তো, কিন্তু আসলে মূলত এটা কোনো কাজের না। নিকটবর্তী কোনো একটা স্থানে দেওয়া না, রাতে যাতে সুটকেস দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে কি? সুটকেস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আশেপাশে জমিগুলোতে সেচ দিবে, এই সুটকেসে পানি আটকায়। কিন্তু আশেপাশে এখানে সব দিকে পাহাড়। আসলে পাহাড় হচ্ছে এই জন্য ওরা এখানে হয়তো বা দিচ্ছে, অবশ্য পরিকল্পিতভাবেই দিচ্ছে। বাট আমি যে প্রত্যাশা করব যে প্রাণী অতিরিক্ত থাকার কথা, যেহেতু এখানে লাস্ট 20 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে আমরা পর্যাপ্ত পানি দেখলাম না। এখানে তারপরে পানি আটকানোর মতো কোনো ব্যবস্থা নাই, পানি আটকানো হয়নি মূলত, যদিও সুটকেস দেওয়া হয়েছে। তো আমরা যাচ্ছি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র মন্দিরে, এবং ওর পাশে রয়েছে প্রাগোডা। তো এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র মন্দির, অনেক বড় এবং অনেক সুন্দর। এটা বর্তমানে এটা উন্নয়নের জন্য এখনো কাজ চলতেছে, অনেক সুন্দর। আর এখানে এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে, যদিও এটা গ্রামের ভিতরে। আর এর পাশে রয়েছে হচ্ছে প্রাগোডা, সুইচ গেট এবং কেন্দ্রীয় মন্দির হচ্ছে প্রায় একসাথেই। এই তো এটা হচ্ছে প্রাগোডা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য। ওই তো প্রাগোডা,
এখানে কুকুর অনেক বেশি। ও অসাধারণ, বিড়াল। এখানে একটা হল রয়েছে, বাট এর আনাচে কানাচে আমি দেখতেছি শুধু কুকুর আর কুকুর। পাকিস্তানের বুঝছো মানে কি এগুলো এরকম করে কি করো ওরা পরিষ্কার করে না আগে না বলা চলতে পারে এরকম করে দিয়ে খালি করে তো অনেক সুন্দর, এটা পাশে রয়েছে মন্দির। এটা হচ্ছে হল, পণ্ডিত জ্যোতিপাল স্মৃতি জাদুঘর, সোমরাজ ভিক্ষু মহামণ্ডল কার্যালয়। এটা হচ্ছে প্যাগোডার পাশেই, প্রায় মুক্ত মঞ্চের মতো। এখানে হচ্ছে মেবি সম্ভবত এটা একটা ইতিমখানা বৌদ্ধদের। এখানে যারা থাকে তাদের প্রায় সবাই হচ্ছে নাড়া করা। এখানে দেখতেছে আনাচে কানাচে কুকুর শুয়ে রয়েছে। তো যারা আসবেন কুকুর থেকে সাবধান থাকবেন। যাই হোক, আজকের মতো আমাদের ভিডিও শেষ করতেছি। আর কেউ যদি সুইচ গেট কিংবা প্যাগোডা ও মন্দির দেখতে চান তাহলে আপনারা একদিনে আসতে পারেন। এটা হচ্ছে 2 নম্বর গেট দিয়েও আসতে পারবেন এবং সেন্ট্রাল ফিল্ডের পাশ দিয়েও আসা যাবে। 3টায় পাশাপাশি, বিশেষ করে মন্দির আর হচ্ছে প্যাগোডা প্রায় একসাথেই অবস্থিত। এটা 2 নম্বর গেট ও সেন্ট্রাল ফিল্ড দিয়েও আসা যায়। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।